ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় জড়িত বন্দুকধারীদের খুঁজতে সাঁড়াশি অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসীদের অনুসন্ধান অভিযান ত্বরান্বিত করতে হামলায় জড়িত ৩ সন্দেহভাজনের স্কেচ ও ৪ জনের ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এদিকে পেহেলগামে সন্ত্রাসী হামলার পরদিন আরেক জেলায় বারমুরাতেও সন্ত্রাসী হামলার জেরে নিহত হয়েছে ২ জন। চলছে সাঁড়াশি অভিযান। বন্ধ স্কুল, কলেজ, দোকানপাট, রাস্তাঘাট, থমথমে পরিস্থিতি। ২০০০ সালের পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলার পরদিন এমন চিত্র অঞ্চলটিতে। এদিকে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার আতঙ্কের মধ্যেই আরেক জেলা বারমুলার উরিতেও সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। একের পর এক সন্ত্রাসী হামলায় অঞ্চলটিতে বাড়ছে আতঙ্ক। পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় জড়িত বন্দুকধারীদের খুঁজতে বুধবার বড় ধরনের অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে ৩ সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো। গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এনডিটিভি জানায়, হামলাকারীদের সবাই লস্কর-ই-তৈয়বার সাথে যুক্ত এবং তাদের মধ্যে অন্তত ২ জন বিদেশি। এছাড়া কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম এই হত্যাকাণ্ডে জড়িত ৪ জনের ছবি প্রকাশের তথ্য দিয়েছে। হামলাকারীরা পর্যটকদের ভিড়ে মিশেছিল বলে জানিয়েছে পুলিশ। এদিকে এই হত্যাকাণ্ডের জেরে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিমানবন্দরে সারেন জরুরি বৈঠক। ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিন্দা জানিয়ে ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কাশ্মীরে বন্দুক হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে পাকিস্তান। অন্যদিকে হামলার নিন্দা ও সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।